আজকের দিনে মানুষ কতটা একলা হয়ে গেছে যে কিনা নিজের ঘরেই নিজের লোককে খুঁজতে থাকে। আজকে এমনই একটা ছোট গল্প বলবো। এক ব্যবসায়ী, যিনি প্রথমে গ্রামে থাকতেন, তার অনেক জমি জমা ছিল, বাংলো ছিল। সেই সব ছেড়ে ছুড়ে শহরে এসে উপস্থিত হন। শহরে একটি বড় ফ্ল্যাটে থাকতেন। তার দুজন সন্তানও ছিল। সন্তানদের পড়াশোনা শিখিয়েছেন, তারা বড় হয়েছে, ভালো চাকরি করছে। একদিন হঠাৎ তার সম্পত্তি নিয়ে দু ভাইয়ের মধ্যে লড়াই লেগে গেল। প্রায় প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো। আর একদিন তো সমস্ত বাধা অতিক্রম করে দু ভাইয়ের মধ্যে মারামারিও লেগে গেল। আর যখন এই মারামারি হচ্ছিল, তখন তাদের বাবা, সেই ব্যবসায়ীটি, জোরে জোরে হাসতে লাগলো। পিতার এই হাসি দেখে দু ভাই অবাক হয়ে গেল। বাবা বলেন, ব্যাপারটা এই রকমই, ছোট একটা বিষয় নিয়ে তোমরা কেন মারামারি করছো? আমার কাছে তো এর থেকেও অনেক দামি ও মূল্যবান সম্পত্তি আছে, তোমাদের দেখাতে পারি, যাবে আমার সঙ্গে? দু ভাই বলে, হ্যাঁ যাব। ব্যবসায়ীটি বলে, কিন্তু ঝগড়া করা যাবে না। ভাই দুজন বলে, ঠিক আছে। বাবা বলেন, গ্রামে যেতে হবে, 10 ঘন্টার রাস্তা, গ্রামের অনেক ভেতরে যেতে হবে, যেখানে ব্যবসায়ীটির শৈশব কেটেছে, যেখানে বড় হয়েছেন। যাই হোক, বাসে উঠে পড়েন তিনজনেই, কিন্তু দুটো সিটই খালি ছিল। বাবা সিটে বসে পড়েন, আর দু ভাই খানিক, একজন বসে একজন দাঁড়িয়ে, এইভাবে যেতে থাকে। অতঃপর 10 ঘন্টার লম্বা জার্নি শেষ হলো। কিন্তু দুজনের মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন ছিল না, কিন্তু উৎসুকতা ছিল এই ভেবে যে কি আছে সেই অমূল্য সম্পদ। গ্রামে পৌঁছতেই বাবার অনেক চেনা পরিচিত প্রতিবেশীর দেখা পেয়ে যান, যাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আর গ্রামের শেষ প্রান্তে যখন পৌঁছায়, তখন দূর থেকে একটা পুরনো প্রাসাদ দেখতে পায়। আর যত প্রাসাদের কাছে এসে উপস্থিত হয়, দেখে যে প্রাসাদটি ভেঙে পড়েছে, জরাজীর্ণ হয়ে পড়েছে, পায়রার বাসা তৈরি হয়েছে, শুনশান হয়ে পড়েছে। ব্যবসায়ীটি এই দৃশ্য দেখে ওখানেই বসে পড়ে কাঁদতে থাকেন, কেঁদেই চলেছেন। দু ভাই বুঝতেই পারছিল না বাবার কি হলো, কেন কাঁদছিল। বাবা বলে, মনে করো, যখন তোমরা এই উঠোনেই খেলা করতে, হয়তো তোমাদের ভালো করে মনে নেই, তখন খুব ছোট ছিলে তোমরা। তারপরে তোমাদের নিয়ে শহরে চলে যাই। তোমাদের পড়াতে হবে, বড় করতে হবে, মানুষ করতে হবে, তাই গ্রাম ছেড়ে তোমাদের নিয়ে শহরে চলে আসতে হয়। তোমরা জানো যে এই রাজপ্রাসাদ দেখছো, এটার জন্য আমি আমার ভাইয়ের সাথে লড়াই করেছিলাম, এমনকি হাতাহাতিও হয়ে গেছিল, যার ফলে তার সাথে আমার চিরদিনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আফসোস হয়, এই রাজপ্রাসাদের জন্য আমি আমার বড় ভাইকে হারিয়ে ফেলেছি। আর কাল যখন তোমাদের ঝগড়া দেখছিলাম, তখনই আমার সাথে আমার বড় ভাইয়ের ঝগড়ার কথা মনে পড়ে গেল। যে রাজপ্রাসাদের জন্য বড় ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়, একটা কথা বলো, যে বাসে করে আমরা এসেছি, সেই বাসটার যে সিটে তোমরা বসেছিলে, সেই সিট কি তোমাদের চিরকালের জন্য দেবে? দুবাই হেসে জবাব দেয়, কি বলছো বাবা, বাসের সিট কি চিরকাল একই পাওয়া যায়? বাস তো চলতেই থাকে, সেখানে সিট কি করে রাখা যাবে? যাত্রী আসে, বসে, আবার গন্তব্য এলে যাত্রী সিট ছেড়ে নেমে আসে। বাবা বলেন, তোমরা কি এই সিটের জন্য ঝগড়া করবে? এই ছোট জিনিসের জন্য কেন ঝগড়া করছো? আমি আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিলাম। এই ছোট্ট কাহিনীটি শেখায়, ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবীর দুনিয়ায় আমরা ইমোশনাল দুনিয়াকে অনেক পেছনে ফেলে দিয়ে এসেছি। যদি তুমি দৌড়তে থাকো, কেবলমাত্র সেখানে দৌড়চ্ছ যেখানে আগে গেলে অন্ধকার দেখতে পাবে, তাহলে আত্মীয়তা, সম্পর্ক, ভালোবাসা সব হারাতে বসবে। সম্পর্ক কখনো মধুর হবে না। তাই শুধু সম্পত্তির পেছনে দৌড়বেন না, আপনাদের সম্পর্ককে মজবুত করুন। বাবা, মা, ভাই, বোন, পিসি, মাসি, মেসো, মামা ইত্যাদি সম্পর্কের মধ্যে ছেদ ঘটাবেন না। আজকের মতো শেষ করলাম কাহিনীটি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।